হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনিতা লাইফস্টাইল ব্লগ। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আর বেশ কিছুদিন তোমাদের সামনে আসতে পারিনি, আসলে বাড়িতে বিয়ে ছিল, তোমরা হয়তো অনেকেই জানো। তো বিয়ে থাকার কারণেই না ঠিকঠাক আসতে পারিনি, ভিডিওগুলো তুলে রেখেছি কিন্তু এডিটিং করতে পারিনি, সেই কারণেই আর তোমাদের সামনে সেইভাবে দেখা হয়নি আর কি তোমাদের সাথে। তো বন্ধুরা চলো আস্তে আস্তে বিয়ের ভিডিওগুলোই তোমাদের কাছে শেয়ার করছি। তো দেখো সকাল সকাল এই যে এখানে চলে এসেছি। তো এটা হলো বিয়ের দিনকের ভিডিও। তো এই দেখো হলুদ ফোঁটা হচ্ছে, আর আমাদের আমার শ্বশুরবাড়ির নিয়মে না হলুদ ফোঁটা নিয়মটা আছে। তো আমার বাবার বাড়িতে এইভাবে নেই, একটু অন্যরকম টাইপের। তো যাই হোক, তোমাদের কার কার এইরকম ধরনের নিয়ম আছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, ঠিক আছে। আর এই দেখো আমাদের দাদু ভাই এখানে চলে এসেছে দিদির কোলে করে, ওই দেখো দাদু ভাই কোলে করে চলে এসেছে। আর এদিকটায় মা হলুদ ফুটে নিচ্ছে। আর এই দেখো আমিও বসে পড়েছি। আসলে 3 জন এও স্ত্রী লাগে, 3 জন কি 5 জন, তো এই 5 জনও লাগে বোধহয়, ওই জন্য আমরা সবাই ধরে বসে আছি। তো হলুদ ফোঁটা চলছে। এইখানটায় একটা গামছা দিতে হতো, সেই গামছাটা আনা ছিল না দেখে আমি গামছাটা নিয়ে এলাম। আর দেখো তোমাদের সাথে বকবক করতে করতে আর আমাদের হলুদ করতে করতে আমাদের পার্থর আর কি শ্বশুর বাড়ি থেকে ওই বাড়ির লোকজন সব আশীর্বাদ করতে চলে এসেছে। সকাল সকালই এসেছে ওরা, কারণ মেয়ের বাড়ির বিয়ে বুঝতেই পারছো, কারণ তাদেরও নানান রকম কাজকর্ম রয়েছে, তাই জন্য তারা একটু সকাল সকালই এসেছে। কিন্তু আমাদের এইদিকে তো হলুদ ফোঁটা এখনও হয়নি, হলুদ ফোঁটা হবে, ভাই স্নান করবে, তারপর তো আশীর্বাদ পর্ব হবে। তো যাই হোক, অনেকটাই তাড়াতাড়ি করার চেষ্টা করেছি। আর আমি ওদিকে চলে গেছিলাম ওদেরকে একটু বসিয়ে টসিয়ে চেয়ার টেয়ারগুলো বের করে দিয়ে আসতে। আর এদিকতে এই যে তো বন্ধুরা কি জানো তো, বিয়ে বাড়ি বলি মনেই হচ্ছে না, কারণ কয়েকটা বাস পুঁতেই না ওরা চলে গেছে, প্যান্ডেল করেই নি। আর প্যান্ডেল না হলে বিয়ে বাড়ি মনে হয় না, একটু গান বাজবে, প্যান্ডেল হবে। তো দেখো তোমরা চারিপাশটা দেখে অবশ্যই বুঝতে পারছো। আর ছেলের বাড়ি প্যান্ডেলটা একটু দেরি করেই করছে, কারণ কি বলো তো, এমন টাইমে পড়েছে না, নানান দিকের বিয়েটা আর কি শেষ ডেট তো মাঘ মাসের, তো সেই কারণেই হয়তো তারা এখনও প্যান্ডেল করে উঠতে পারেনি। তো যাই হোক, মায়ের মোটামুটি বোধহয় হলুদ খুঁটোটা শেষ হয়ে এসছে মনে হচ্ছে। তো আর কি বলো তো, 5 জন প্রথমে ছিলাম, তো 5 জন থাকার পর না ওইদিকে আমি চলে গেলাম আর কাকিমাও চলে গেল। তো এই জন্য 3 জনে মিলে এরা দিদি, মা আর আরেক দিদি, তো 3 জনে মিলেই হলুদ ফুটে নিচ্ছে। তো হলুদ ফোঁটা হয়ে গেলেই ভাইকে চান করাতে নিয়ে যাওয়া হবে। আর ভাই চান করানো হয়ে গেলেই আবার আশীর্বাদ পর্ব। তো এক্ষুনি মনে হচ্ছে ভাইকে চান করাতে নিয়ে যাবে। আর ভাইকে এই দেখো অবশেষে হলুদ ফোঁটা হয়ে গেছে, এই গামছায় ধানগুলো বোধহয় রেখে দেবে নাকি কি করবে, যাই হোক আমি সঠিক বলতে পারছি না, আসলে অতটা ভালো জানি না। আসলে আমাদের ওই বাড়ির নিয়মকানুন এই বাড়ির নিয়মকানুন তো অনেকটা আলাদা, সেই জন্যই ভালো বলতে পারছি না। তো যাই হোক, মোটামুটি কমপ্লিট হয়ে এসছে। আর এখন যাওয়া হবে ভাইকে আর কি চান করাতে। তো চলো। তো এই দেখো বন্ধুরা, এদিকে চলে এসেছি, আর আমিও ছিলাম বেশ খানিকক্ষণ, তো সেটা আর আমার ফোনে ক্যামেরা বন্দি হয়নি। তো এখন আর কি বোন এসেছে, তো বোনকে বললাম যে এদিকটা করে ভিডিওটা একটু করে দে। যাই হোক, বোন করে দিচ্ছে। তো এই দেখো ভাইয়ের মাথায় জল দেওয়া হয়ে গেল, 5 জন এসটি দিতে হয়, তো তাই সবাই দিল। আর এবার ভাই চান করে নেবে একা একাই, নাকি দিদি করিয়ে দেবে জানি না, ও মনে হয় দিদি চান করিয়ে দেবে। দেখো তো ঠান্ডা কেমন, ও মা মা উপরে বাবা চলে গেছে, আমি কিন্তু খাইনি মা, ও মা আমি খাইনি, ভালো করেছিস। তো বন্ধুরা, ভাই চান দান কমপ্লিট হয়ে গেছে, আর এখন হলো আশীর্বাদ পালা। তো এখানে দেখো জেঠিমা আশীর্বাদ করছে, তো জেঠি আশীর্বাদ করছে, তারপরে একে একে ওর শ্বশুরবাড়ির লোকজন সবাই আশীর্বাদ করবে। আর এদের আশীর্বাদ পর্ব হয়ে গেলে আমাদের বাড়ি থেকেও বেরোবে সব আর কি মেয়ের আশীর্বাদ করতে যেতে। তো এখন আশীর্বাদ পর্বটাই চলছে। আর এই দেখো এদিকে ওর শ্বশুরবাড়ির লোকজন সব বসে আছে। তো এটা হলো আমাদের কি বলবো, সাথীর বাবা, আমাদের পার্থ শ্বশুর মশাই। তো উনি প্রথমে আশীর্বাদটা করে নিচ্ছে।
তো দেখতে থাকো তোমরা, আর একে একে সকলেই আশীর্বাদ করবে। আর এর মাঝে একটা লেটেস্ট কাহিনী আছে, তো তোমরা যদি ওই জায়গাটা স্কিপ না করে দেখতে থাকো তাহলে বুঝতে পারবে এর মধ্যে কি আছে। তো ভাইকে দেখো ঘড়ি দিয়ে আশীর্বাদ করলো ও শ্বশুরমশাই। তো এরপরেই আশীর্বাদ করবে আমাদের এক কাকাবাবু। তো এই দেখো কাকাবাবু, মানে সাথীর কাকাবাবু, আমাদেরও কাকাবাবু। তো কাকাবাবু আশীর্বাদ করছে। তো বন্ধুরা, ওর শ্বশুর বাড়ির লোকজনের তো আশীর্বাদ পর্ব একে একে শেষ করে নিল, তো বাড়িরও কয়েকজন করে নিয়েছে। তো তোমাদের এতক্ষণ যে বললাম একটা মজার জিনিস আছে, তো সেই জিনিসটাই এখন দেখতে পাবে। তো এবার আসলো আমার পালা আশীর্বাদ করার। আর আশীর্বাদ করার শখটা কেন বলো তো এতটা বেশি? কারণটা হলো, ভাই আমায় বলেছিল যে আমি তোমায় কখনো প্রণাম করব না, জীবনেও না, যতই বলো। তো প্রণামটা নেওয়ার আশাতেই আশীর্বাদটা করতে বসা, আর কিছুই না। তো সেই কারণেই বসেছি। তো দেখা যাক প্রণাম করে কি না, ঠিক আছে? তো তোমরাও দেখতে থাকো। প্রথমে আশীর্বাদ করে নিয়ে মিষ্টি টিষ্টি খাইয়ে নিই, তারপরে দেখি প্রণাম না করে কোথায় যাবে। ও আমায় বলছিল যে কোনো দিনও তুমি যত কিছুই করো আমি তোমায় প্রণাম করব না। তো এই আঙুলে চন্দনের ঘটে দাও মাথুমটা দিবা তো না, আমার আর দিয়া না, ওই মা ডাক দিলে হবে না। দিতে তা করো না, বিদলবে তো না, মিষ্টি দেয়া শুনে হাত দাও। তো যাই হোক, আশীর্বাদ মোটামুটি হয়ে গেল, এবার মিষ্টি খাওয়া হয়ে যাচ্ছে। তো এইবার হলো আসল খেল। তো এইবার দেখা যাবে প্রণাম করে কি না, বুঝতে পেরেছো? তো তোমরা এই জায়গাটা কিন্তু কেউ স্কিপ করবে না, খুব ভালো করে দেখো। আমায় বলেছিল প্রণাম করবে না, তো এই দেখো এখন হলো আশীর্বাদ করতে বলেছে। বলে তো দেয়নি কত টাকা দিয়ে আশীর্বাদ করতে, তাই আমি 16 আনা দিয়ে আশীর্বাদ করছি। বেশ ভালো করেছি না বলো তোমরা? তো ওই জন্যই 16 আনা দিয়ে আশীর্বাদ করেছি, আশীর্বাদ করা দিয়ে কথা। তো এই দেখো প্রণাম করতে বলছি, দাঁত বের করে ভাইয়ের কীর্তি দেখো, হেসেই পাগল। তো ভাব দেখে মনে হচ্ছে প্রণামটা পাওয়া যাবে। তো বন্ধুরা দেখো তোমরা সবাই, অবশেষে প্রণামটা সত্যিই পাওয়া গেল। তাহলে তো প্রণাম করে দিয়েছে, যাই হোক। তো এটা আর ভিডিওতে, মানে আমার ভিডিওতে উঠেছে, ওটা ক্যামেরা বন্দি হয়নি ওদের মানে ক্যামেরায়। তো তার জন্য বলা হয়েছিল আরেকবার প্রণাম করতে, কিন্তু ভাই আর কিছুতেই করতে রাজি হলো না। তো যাই হোক, অনেক লোকজন আছে তাই আর বেশি জোরাজুরি করলাম না, কয়েকবার বলেছিলাম। তো দেখো এই দাদা আবার কানে কানে কোনো একটা ফুসমন্ত্র দিচ্ছে, কী করতে বলছে জানি না। তো যাই হোক, অনেকক্ষণ জ্ঞান জ্ঞান করে আর বেশি জোর জবরদস্তি করলাম না। সবাই বলছিল যে আরেকবার কর, তো করলো না। আর একবার করে দিয়েছে, আর করে বলো, মোটে ছেলে করবে না। আর এইদিকে দেখো তোমাদের দাদা ভাই ওই যে আশীর্বাদের মাছটা কাটতে বসে পড়েছে। মাছ কাটা লোক পাওয়া যাচ্ছিল না, তো অবশেষে তোমাদের দাদা ভাই মাছটাকে কেটে দিচ্ছে। তো এই দেখো মাছ কাটতে বসে পড়েছে, আর এই যে মাছটা কাটা হবে, কেটে ভাজা হবে, ভাজা হয়ে খাওয়া হবে আর কি। আর ওইদিকে হলুদ ফোঁটা ওখানটায় জিনিসপত্র আশীর্বাদে যে চ্যালেঞ্জগুলো ছিল না, সব কিছু নিয়ে দেখো আমি ঘরে চলে এসেছি। আর এই রিচুয়ালসটাও আছে, তো এর মধ্যে সেই সকালবেলা উঠে যে জলটা তুলে রাখা হয়, তো সেই জলটা ঢেলে ঢেকে রাখতে বলেছিলাম। তো তাই জন্যই সেই জলটাই এখানে ঢেলে দিয়ে ঢেকে রাখা হচ্ছে। তো এই দেখো, আর যেন বলেছিল একটু যেন না নড়ে, না পড়ে যায়, তো ওই জন্য খুব ইয়ে করে এসেছি হলো মাঠে। দেখো আর মাঠে একটাই এসেছি, ভালো মতো ভিডিওতে ভয়েস দিইনি। তো দেখো মাঠের চারিপাশটা, ওইদিকে বাড়ি, আর এইদিকে হলো আমাদের মাঠে। দেখো সজনে। তো বন্ধুরা, তোমাদের তো বলে গেলাম, মানে বললাম যে মাঠে গিয়ে ভয়েস দেবো, মাঠে গিয়ে বললাম যে ভয়েস দিতে এসেছি। তো ভয়েস টয়েস দেওয়ার কোনো নাম নেই, ভয়েস তো দেওয়া হয়নি, তো সেই ভিডিওই আজকে ভয়েস দিচ্ছি। তো যাই হোক, এই দেখো মেহেন্দি করতে বসে পড়েছে সব। আর এই যে আমাদের দিশা বুনু, তো দিশা বুনু দেখছি বেশ ভালো মেহেন্দি পরাতে পারছে। তো সবাই মোটামুটি ওর কাছে দেখো ভিড় জমিয়ে ফেলছে মেহেন্দি পরার জন্য। আমার বোন পড়েছে, সোনালি পড়লো, তো আরও কয়েকজন পড়ছে।
তো যাই হোক বন্ধুরা, একেবারে শেষ প্রান্তে চলে এসেছি ভিডিও। তো এখন হলো এই যে বেরিয়ে পড়েছি আমরা বরযাত্রী। তো গাড়িতে মানে রাস্তায় এত জ্যাম তোমার কি বলবো। তো এই ভিডিওতে আর বেশি কিছু দেখাতে পারবো না, পরের ভিডিওতে আবার তোমাদের দেখাবো সবটা।